ইংরাজি বলছিল কে রে? শোন, আই এম গোয়িং টু কাদাই কাদাই পিচিলিং টু ধাপাস, মানে বল যে কত ইংরাজি পড়েছিস। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দুবার বললাম, লাস্ট একবার বলবো। 3 বার নবীজি সালাম দিতেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা ওয়া ইলা মাউদিন আখার ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা ইয়াশা আল্লাহ ওয়া ইলা মাউদিন আখার কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা ওয়া ইলা মাউদিন আখার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم عهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين متفق عليه أي البخاري والمسلم وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 مرة ومن صلى عليه 10 مرة صلى الله عليه 100 مرة رواه الترمذي والنسائي وأبو داود وقال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه مثل الذي لم يذكر كمثل الحي والميت رواه الترمذي चुहंग रफ्तान कुनत जाने पाक चेबर तख्त मुर्दान चेबर रुए खाक। श्रद्धेय माननीय मान्यवर सभापति के सभापति आज के मौलाना अली हसन साहब, मौलाना আসাদুল সাহেব। শ্রদ্ধেয় মাননীয় মান্যবর সভাপতি, শ্রদ্ধার ওলামারা, বিশিষ্ট মেহমানরা, আর আপনারা জ্ঞানী গুণী মানী সম্মানী শ্রোতাটা মণ্ডলীরা, বয়োজ্যেষ্ঠেরা, সমবয়স্কেরা, বয়োকনিষ্ঠেরা, পর্দানুসীন শ্রদ্ধা মাননীয়া মায়ের এবং বোনেরা, জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য নির্বিশেষে শ্রোতামণ্ডলীরা, আজকে আমার একটু পাওয়ার বেশি বুঝলেন। খাসির মাংস না গোশত বলবো, কোনটা শুনতে চাইছেন? মাংসের থেকে গোশত শব্দটা বেশি ভালো। আর কি এমন একটা মিষ্টি খাওয়াইছেন, আমি অবাক হয়ে গেছি। আর কি মুগের ডাল, মনে হয় যেন বাপকালে যেন দেখি নাই। ওনার জন্য দোয়া করছি, করব। আর বলেছে যাবার সময় আপনাকে গোটা কত রসগোল্লা দেবো, দিবে না কি জানি, এমনি বলেছে নাকি দিবে। হ্যাঁ এই রে যা, গাড়িতে চাপিয়ে দিয়েছে বলছে, তাহলে তো বিরাট অন্যায় হলো গো, ক্ষমা চাইতে হবে। একটা একটা করে বলবো, সবাই শুনবো আর আমল করবো, বলুন ইনশাল্লাহ।
ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন। আমাকে যারা ভালোবাসেন, আমার বয়সটা দেখুন, আমি এই সময়ে বসে এইখানে ওয়াজ করার মতো বয়সে নাই, এটা আল্লাহর কৃপা। তো আমি যে আয়াতটা পড়লাম, আমার কথার আয়াতগুলো একটু শুনুন। ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই এ নামাজ অত্যন্ত কঠিন, ইল্লা আলাল খাশিঈন, কিন্তু যাদের ভীতি আছে, আমাকে যারা ভয় করে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তাদের কাছে নামাজ কঠিন নয়। তো আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম ইবনে কাসিমউদ্দিন ইবনে নাসিরউদ্দিন উচ্চগ্রামী সুম্মার পুরসাবি আল মাজাহিরি আল বর্দমানি আল বঞ্জালি আল হিন্দি, আমি আপনাদিকে জোড়হাত করে অনুরোধ করছি, সবাই বলুন আজ থেকে নামাজ পড়ব, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছাড়া কোনো সম্পদ নাই যে আল্লাহর ভালোবাসা আপনাকে দেবে, কোনো সম্পদ নাই যে জান্নাতের রাস্তা দেখাবে, একমাত্র সম্পদ নামাজ। যারা নামাজ পড়ছেন না, আজ থেকে মনে মনে করুন পাঞ্জেকানা নামাজ পড়বো ইনশাআল্লাহ। এখন যারা আমাকে দেখতে পাচ্ছেন, আমাকে ঠেলা করে নিয়ে এলেন, নারায়ে তাকবীর দিলেন, উঠালেন, বসালেন, বুকে ব্যাজ লাগালেন, আমাদের সকলের চিরদিন একরকম যাবে না, চিরদিন একরকম, এই যে আপনারা বুঝছেন, চিরদিন একরকম যাবে না। আমার একটা দিন এমন গেছে, রাস্তার দুদিকে যা আছে মনে হচ্ছে সব গুড়ালে লেথিয়ে ভেঙে দেবো। এখন কুকুর বলছে ঠেলে দেবো দেখবে, বিড়াল বলছে দেবো দেখবে একবার, কুকুর বিড়ালে ঠেলে দিলে পড়ে যাব। আমার বিয়ে হয়েছে 19 বছরে, তো 19 আর ওই ধারে 13-14 থেকে শুরু করলে বছর 5 নামাজ, তারপরে মাদ্রাসা। আজকে আমার পাশ করা হলো 50 বৎসর, 10 বৎসর মাদ্রাসায় পড়েছি, 50 আর 10-এ 60, আর ওই ধারে 18, ওই 77-78 বৎসর বয়স হলো। কাঁদছি আল্লাহর কাছে খালি, আল্লাহ কোনোরকম পার করে দিও, আল্লাহ আল্লাহ বেড়া পার করে দিও আল্লাহ। ওয়াইজা মাসাল ইনসান যুররু দান আলি দামবিহি, জাম মানে পেহলু, করট। সূরা ইউনুস 11 পারা। ওয়াইজা মাসাল ইনসান, মাস মানে স্পর্শ, ধরা। ওয়াইজা মাসাল ইনসান যুররু, বিপদ, জুর মানে বিপদ, মানুষকে যখন বিপদ স্পর্শ করে। ওয়াইজা মাসাল ইনসান যুররু দান আলি দামবিহি, তখন সে আল্লাহকে করটে করটে ডাকে। করট মানে এই বাঁ দিকটা, আও কয়দান আও কয়মা, বসে বসে ডাকে অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকে। ফালাম্মা কাশাফনা আনহু যুররাহু, তারপর আমি যখন তার বিপদ সরিয়ে দিই, মাররা কাল্লাম ইয়াদুনা ইলা যুররিম মাসসা, তখন এমনভাবে পেরিয়ে যায় সে যেন আমাকে ডাকে নাই। আমি দিনাজপুর গেলাম, 400-500 কোটি টাকার মালিক, তার ছেলেরা আমাকে নিয়ে গেল, আমার আব্বাকে একবার দেখুন, চলো। গেলাম, এইখানে থলি লাগানো আছে, পায়খানার রাস্তায় পায়খানা হয় না, এইদিকে। বললাম আমার আব্বার জন্যে দোয়া করেন। 2-4 বছর হলো এই দিকে পায়খানা হয়, পায়খানার রাস্তায় হয় না। সবাই একবার মনে মনে করুন, টাইমে যদি প্রস্রাব না হয়, পায়খানার সময় যদি পায়খানা না হয়, আল্লাহ কত মেহেরবান, কত বেনিয়াজ, কত পাক। ওরা পেরিয়ে যায় মসজিদ তালা দিয়ে, যেন ওদের বিপদ হয় নাই। বিপদ, আপদ, যক্ষা, ক্যান্সার, থাইসিস, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, এসব 24 ঘন্টায় কার কখন হবে কারো জানা নাই। আমি এই কি গ্রামটার নাম, আমঘাটার লোকদের কথা বলছি না, এখানে জলসায় যারা এসছেন তাদের কথা বলছি না, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী
বুখারী শরীফ। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, নবী আর থাকবেন না বলে চিল্লাচ্ছেন, চারিদিকে লোককে ডাকাডাকি করছেন, মেয়েরা স্বামীকে, স্বামীর স্ত্রীকে, নবী বোধহয় চলে যাবে। প্রচুর ঘামছিলেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছিলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে আল্লাহ নবী একটু সুস্থ হলে 7টা কুয়োর পানি এনে গোসল দেওয়া হলো। তারপরে নবীজি মাথায় একটা রুমাল বেঁধে, একদিকে ফজল একদিকে আলী, ভর দিয়ে মসজিদে নববীতে গেলেন। ওইটাই ঘর, ওইটাই মসজিদ। এখন যারা হজে গিয়েছেন, ওই 70টা করে পিলার, ওইটা নয়, ওইটা তখন চেটিয়াল ময়দান। তার সামনে দেখবেন 6টা করে 3, 6, 18টা পিলার, ওইটা হচ্ছে মসজিদে নববী। আল্লাহ নবী গেলেন, খেজুর গাছের দোনে বসলেন আর বললেন, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চোখের মনি। দুনিয়া থেকে যাবার একদিন আগে, আসসালাতু কুররাতু আইনি, বুখারী শরীফ। হয়তো আবু সাঈদ খুদরি বর্ণনাকারী। তারপরে বললেন, স্ত্রী, সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, তাদের প্রতি লক্ষ্য রেখো। খাবে যখন তাকে খাওয়াবে, তোমাকে খেতে দিলে তার জন্যে খানিকটা রেখে দেবে। অসুখে পড়লে, এটা নবী বলেন না, এটা অন্য জায়গার মশলা বলছি আমি, স্ত্রীদের হাত পাগুলো টিপে দিবে, কাপড় জামা কেচে দেবে। তার ছেলে পিলে নাই কাপড় জামা কাচার মতো, স্বামী তুমি কেচে দাও, পায়ে হাতে তেল দিয়ে দাও। তারপরে নবীজি বললেন, তোমাদের যে কাজের লোক, তার ঘাম শুকাবার আগে তার বেতন দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা দুনিয়া থেকে নবীজির যাবার সময়কার কথা সবাই বলুন, নামাজ পড়বো ইনশাল্লাহ। আর সলাত কুররাতু আইনি, নামাজ আমার চোখের মনি। স্ত্রী অর্ধাঙ্গিনী, মিশকাত শরীফ 2 খণ্ড, কিতাবুন নিকাহ। লাম তারা লিল মুতাহাব্বাইনি মিসলুন নিকাহ, বিবাহের মতো ভালোবাসা তোমরা পৃথিবীতে আর পাবে না। স্ত্রী অর্ধাঙ্গিনী। কাল রাতে আমার একটু শরীর খারাপ করেছিল, আসবার বাবা বললে বিট পেনটা বার করি। এমন না, আমি এই দরজায় বেরিয়ে, দরজার পাশেই ল্যাট্রিন, ওখানে যাচ্ছি। আমি বালতিতে প্রস্রাব করলে আসমার মা বালতির প্রস্রাবটা ফেলে, কাজ করুনিকে ফেলতে দেয় না, আসমার মা ফেলে। আল্লাহর নবী বলছেন, স্ত্রীদের মতো হবে না। মা বাপ বিরাট নিয়ামত, কিন্তু কসম খেয়ে বলতে মন যাচ্ছে, আপনার সব খেদমত আপনার মা বাপ করতে পারবে না, স্ত্রী পারবে। শরীরের সমস্ত জায়গায় হাত দেওয়া, কাজ করা, দেখা স্ত্রীর জন্যে জায়েজ, মা বাপ পারবে না, মা বাপের দ্বারা হবে না। অর্ধাঙ্গিনী, আল্লাহর নবী বললেন, সহধর্মিনী দিকে ভালোবাসবে। আর কি বললেন, কাজের লোক, যে তোমাদের কাজ করে, তাদের মুঠে মজদুরি করে, তাদের মজদুরি ঘাম শুকাবার আগে মিটিয়ে দেবে, তাদের মজদুরি ঘাম শুকাবার আগে মিটিয়ে দেবে। আমার জন্যে দোয়া করবেন। গোটা জিন্দগিটা ধোঁকা, প্রবঞ্চনা, প্রতারণা, লম্বা জামা, তেমনি পাগড়ি, কিন্তু কিছুই করতে পারি নাই। এটা তো নদিয়া জেলা। আমি একদিন ওই ধুবুলিয়ার পরে দেবগ্রাম স্টেশনে আছি, ভুলে গেলাম যে নামাজ, দেবগ্রাম বাউল স্টেশনে। বললাম, আপনি বাউলদের? তো আমাকে একটা কোনো কথা বললো, আমি মুলসের লোক, এটা আমি পারবো না। বাউলদের কথাটা বলি, গেরুয়া পড়িলাম, গান গাইলাম, নাম পাইলাম, পয়সা কুড়াইলাম, বাউল হলাম না। বাউল মানে দুনিয়া ত্যাগী, পৃথিবী ত্যাগী। আলেমরা, জামা দেখুন, সেই কারণে উনি আমাকে
এখানকার ভালো রসগোল্লা কিনে আমার গাড়িতে চাপিয়ে দিয়েছে, মনে করছে দারুণ লোক, আমি যে নম্বর 1 চিটিংবাজ এটা উনি বুঝতেই পারে নাই। কিছুই হলো না, জীবনটা কেটে গেল, আল্লাহকে ডাকা হলো না, প্রেম করা হলো না, নামাজের মতো নামাজ হলো না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, 18 পারা সূরা মুমিনুন, আর একটা আছে সূরা মুমিন 24 পারা, আর এটা মুমিনুন। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আবার সেই নামাজ তারা উত্তীর্ণ যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। হুম ফি সলাতিহিম খাশিউন, তাদের নামাজে তারা ভীত সন্ত্রস্ত। গোটা পৃথিবীতে আপনি বলে বেড়ান, চোখ উবড়ে দেব, মগজ পার করে দেব, মায়ের দিকে চাইলে চোখটাকে গেলে দেব। খালি মসজিদে এসে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন। একবারই আস্তে ধীরে খুব নম্রভাবে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে। সব জায়গায় বলুন আমি বীর পুরুষ, খালি মসজিদে বলুন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আস্তে নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, মায়েদের বোনেদেরও বলছি এইরকম করে নামাজ পড়ো না, মেয়েরা কিছু মনে করো না, মনে করলে কিছু হবে না, আমার তরকারিতে ঝাল দিতে পারবে না, আমি খেয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে, যা মনে করবে করবে। মেয়েদের নামাজ আমি বলে দিই, মেয়েদের মানে সে আমাদের হাসুর মা, আমাদের নমরুদের চাচি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তওবা তওবা তওবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। বিড়ালটা চাললো, দুধে মুখ দিয়ে দিবে, সালা তোর নামাজ হয়ে গেল, যা বলে তওবা 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 তওবা, আল্লাহু আকবার। মেয়েদের তওবা আবার খুব সস্তা, হাওয়ার মতন চালিয়ে দিলে তারপর আবার সেই তাই, তওবা 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 তওবা, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাইন। সেই কুকুরটা চাললো, মুরগির ছানা নিয়ে নিল। ছেলেরা হাসছে কেন বাবু? এক জায়গায় আমি জলসায় গেলাম, বুঝলেন, আমাকে ছেলেরা বললে মেয়েদের সম্বন্ধে একটু বলুন। মানে সারা তো বদমাইশ ছেলে খুব। আমি বসে কি বললাম জানেন? 99% মেয়ে ছেলে প্রস্রাব করে জল ব্যবহার করে, 99% বেটা ছেলে পেশাব করে ফুল প্যান্টে লেপটি নিয়ে ঘর চলে যায়। আর মেয়েদের লেগে বলতে বলবে আমাকে? আমার মা সারা বিবি নাম ছিল, যমজ। আমার মায়ের যে বোনটা যমজ তার নাম হাজেরা। তো আমার মা আমাকে মাছের মাথাটা দিত আর বলতো মামদানি তুই পেঁচি টালে, তোর ভাইকে মাথাটা দি, মাথা ভালোবাসে, তাকে মা বলে। মা অর্ধাঙ্গিনী, প্রেয়সী, সব করতে পারবে, মায়ের ভালোবাসাটা দিতে পারবে না। মা, সবাই মাকে ভালোবাসবেন, স্ত্রীকে বুঝিয়ে বলবেন তুমি ভালোবাসো, আমি ভালোবাসি, মায়ের ঋণ শোধ করা কোনোদিন যাবে না। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা উত্তীর্ণ। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে তারা উত্তীর্ণ। বাজে কাজ কি কি? যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, সার্কাস, ভিডিও, ভিসিআর, টিভি, টেলিভিশন, শতরঞ্জ, ক্যারাম, জুয়া, লটারি, বাজে কাজ চলবে না। একজনা লোক আপনাদের এখান থেকে ওই মসজিদ যাবে বলে পেরিয়ে যাচ্ছে, আর 4 জনা তাস খেলছে। সে মাথার গোড়ায় দাঁড়িয়ে বললে টেক্কাটা মার, টেক্কাটা মার, বলে দিয়ে চলে গেল নামাজ পড়তে। তারপরে মরে গেছে, ফেরেশতারা বলছি স্ট্যান্ড আপ, দাঁড়াও। বলে আমি বাবু কিছু করি না, আমার নামাজ, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা আমি কিচ্ছু জানি না।
বলে এই টেক্কাটা মারকে বলিল, বলে হ্যাঁ গো একবার বলিলুম বটে। বলে তাহলে রেডি হ, বাবলার ডাল দেখ কাকে বলে। চলবে না, দেখিয়ে দেবো বা দাঁড়িয়ে থাকবো দেখবো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগব, লাগব মানে বাজে কাজ, লটারির টিকিট কাটা বাজে কাজ। যেখানে শুয়োরের কথা আছে কোরআন পাকে, সেইখানে লটারির টিকিট কাটা হারাম আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আর যারা জাকাত প্রদান করে, 100 টাকায় 2.5 টাকা, 100 টাকা আপনার পকেটে এলে 1 বৎসর টাকাটা থাকলে তবে আপনার উপরে জাকাত ফরজ। তাকে আমাদের মৌলবীদের ভাষায় বলে হাল আলাইহিল হাউল। 1 বৎসর রাউন্ড করতে হবে, 1 বৎসর পরে তার উপরে 2.5 টাকা জাকাত ফরজ হবে। হাল আলাইহিল হাউল, টাকাটা 1 বৎসর চক্কর খেলে আপনি এখন 1 লাখ টাকার মালিক, দোকান আছে বিরাট, তারপরের মাসে 2 লাখ, তারপরের মাসে 2.5 লাখ, তারপরের মাসে 1.5 লাখ, তারপরের মাসে 1 লাখ। এখন এবারে মাস বেড়ে বেড়ে ওই দিকে যাচ্ছে, যখন শেষ মাস তখন 1 লাখ। ওই 1 লাখ টাকার জাকাত লাগবে। এই যত বাড়া কমা হলো এর জাকাত লাগবে না, এটা এলো আর গেল। 1 বৎসর আপনার কাছে থাকলে আপনার উপরে জাকাত ফরজ। শতকরা 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা। লগার ডগে বেঁধে, বাঁশে বেঁধে, 2 তলায় চেপে, আমি যে বাড়িটাই ছিলাম ওইরকম বাড়ির 2 তলায় চেপে বলতে হবে আল্লাহ ধরে এলে জাকাতের পয়সা। তাই তো নাকি? চাচাতো, খালাতো, মামাতো, ফুফতো, গাঁয়ের গরিব মিসকিন, মাদ্রাসা, মক্তব, তাকে দাও, আমাকে দেওয়া হবে। শতকরা 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2.5 টাকা, 97,500 টাকা আপনার। মা বোন স্ত্রী পুত্র পরিজন খান পড়ুন খরচ করুন, সব বৈধ। والذين هم للغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। যারা তাদের শরমগাহকে গচ্ছিত করে, অপাত্রে গমন করে না, ব্যভিচার করে না, পরস্ত্রী দর্শন করে না, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বাজে কাজ থেকে যারা নিজেকে দূরে রাখে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিম আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করে। এই যে ছোট ছেলেগুলো, এগুলো আল্লাহ দেওয়া আমানত। হাত ধরে মসজিদে নিয়ে চলুন, মক্তবে পাঠান, কোলে নিয়ে চুমা খান, নামাজ পড়তে বলুন, নামাজ পড়ান, কোরআন শিখান। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আহদিহিম রাউন, আর যারা তাদের অঙ্গীকারকে পূরণ করে। 1 বছর কোরবানিতে একজন আমাকে একটা গরু বেচল, বুঝলেন? তারপরে তাকে কেউ বলেছে গরুটা সস্তায় মেরে নিয়েছে মোলসার। সে এসে বললে আমার মা ভাই বোন কেউ গরুটা বেচতে পারছে চাইছে না, আমার গরুটা ফেরত দেন। আমি তার অ্যাঁচ প্যাঁচ বইতে পারলাম, আমার নিয়ে চলে যাও। এটা ওয়াদা ভঙ্গ। যাকে যে বিষয়ের কথা দিবেন সেটা পূরণ করতে হবে, জান্নাতুল ফিরদাউসে যাবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, 5 ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে পড়বে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। কোরআন কটা কাজ? 6টি। যারা ডরিয়ে ডরিয়ে নামাজ পড়ে, বাজে কাজ থেকে নিজেকে বিরত করে, জাকাত প্রদান করে, আমানতে খেয়ানত করে না, অঙ্গীকার পূরণ করে, আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবানেরা, কত পয়গম্বর এলেন, কত ওলি আল্লাহ, গসুব কুতুব আবদাল মস্ত মালাল। আমার উস্তাদ হযরত মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই, তেনার কাজ করুনি,
এই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। और एक तो लोग बोले जाने ये बच्ची की तबीयत इतनी ख़राब है, क्या बात है? बोले 3 दिन हजरत के घर में खाना नहीं पका। সেই লোকটা যে বাজার থেকে ময়দা, আটা, খেজুর, ঘি আরও অনেক কিছু এনে দিলেন এক থলি। মেয়েটা নিজে বাড়িতে দিয়ে দিলেন। পাকালে মান চলে এসছে আল্লাহর রাস্তায়। হজরত দুপুরে খানা খেলেন, দিয়ে বললেন ये सब इतना अच्छा खाना कहाँ से आया? তখন সহধর্মিনী বললেন আমি জানি না হজরত, আপনার কাজ করুনই আমার হাতে এনে দিলে। এই सुनो इधर, ये कहाँ से मिला? बोले हजरत हमको भी पता नहीं कि आदमी जा रहा था तो हमको देख के बोला ये बच्ची इतनी दुबली पतली है, क्या बात है? मैंने कहा हजरत के घर में 3 दिन खाना नहीं पका। हजरत रशीद अहमद गंगोही बोले अभी हमारा घर से निकल जाओ, हमारी ये सब बात दूसरों को क्यों जिताया, दूसरों से क्यों कहा, আমরা শিখিয়ে দিই। তো এইভাবে দাঁড়াগা, কেউ বললে বলবি ঘরে কিছু নাই, আর তিনি বললেন हमारी घर की बात बाहर क्यों फैला, तुम चली जाओ। রশিদ আহমদ গাঙ্গুহি দারুল দেওবন্দের উস্তাদ, জালালাইনের সবক চলছে। একজনের লোক এসে পকেটে হাত ভরে চোখে চশমা দিয়ে লেফট রাইট করছেন, যে হজরত পড়াচ্ছেন। যিনি বয়ান করছেন তিনি বলছেন আমরা জালালাইনটা গুটুচ্ছি। সেই সময় সেই লোকটা এসে বললেন हजरत 50,000 रुपया अपने मदरसे के बजट में भर लीजिए। बोला हमारा बजट पूरा हो गया, अब पैसा लेने की गुंजाइश नहीं है। बोले हजरत हजरत हजरत, बोले नहीं, যিনি বলছেন मौलाना হুগলি জেলা সাইফুল্লাহ ফারুকি বলছেন আমাদের মনে হচ্ছে হজরত দাতা আর লোকটা গ্রহিতা। बोले नहीं, बजट पूरा हो गया। छात्रों बोलने हम लोग पूछे जो हजरत क्या बात है, 50,000 का चेक। बोले नहीं, हमने उसको देखा, उसके देने में गुरूर और घुमंड था। 50,000 दीची मदरसा, इसलिए मैंने नहीं लिया कि मेरा बजट पूरा हो गया। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আল্লাহওয়ালারা, আলেম ওলামা, পীর ফকির জবরদস্ত সাক্ষাৎ করুন, আসসালামু আলাইকুম হজরত দোয়া করুন, হজরত ভালোবাসবেন। ইমাম সাহেবের, শওকত সাহেবের কোনো ভুল দেখে বলে বেরিও না, বলে বেরিও না। একজন লোক এসে একটা বুজুর্গকে একটা ডালি করে আপেল, বেদানা, আঙ্গুর, আজকে যেমন আমাদেরকে দিচ্ছিলেন নানা রকম নাস্তা, বললে হজরত इसको रख लीजिए। बोले रख दो। তারপরে হজরত বললেন अरे भांगी को बुला दो, যে ঝাঁটমাট দেয় মাদ্রাসায়, बुला दिया। बोले ये झूड़ी तुम उठा के लेके चले जाओ, सब तुम्हारा। সেও দেখে নাই কি দিয়েছে, আর আপনি বলে বেড়ালেন তবে মোল সাহেব তো সেদিন আমাদের সেই হান্দু বামন কি দিয়ে গেল, সেগুলো নিয়ে নেবে। মোল সাহেব ছুঁয়েও দেখে নাই, হাতেও ছই নাই, যার জিনিস তার কাছে চলে গেল। বলে इसको उठा के ले जाओ, बाल बच्चों को खिलाओ। আলেমের বদনাম করতে নাই, আলেমের কথা ছড়াতে নাই, আলেমের কাছে বসে তার কথা শুনতে হয়, কানতে হয়, তার জন্যে দোয়া করতে হয়। হজরত এইরকম এইরকম, হজরত এইরকম এইরকম। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা মা কানু লিয়ুমিনু ইল্লা আইয়াশা আল্লাহ। 8 পারা প্রথম আয়াত। ওয়ালাউ আন্নানা, ওয়া মানে এবং, লাউ মানে যদি, আন্নানা মানে আমি, নাজ্জালনা মানে অবতীর্ণ করি, ইলাইহিম উহাদের উপরে, মালাইকা ফেরেশতা। কালকে যে দেখবেন 8 পাড়ার
প্রথম আয়াত কালো দাগ দিয়ে আছে, তারপরে ওয়ালা ওয়ান্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা ওয়া কাল্লামাহুমুল মাউতা। আর মুর্দারা, এখানে কবরস্থান কোন দিকে? আপনার এইদিকে। মুর্দারা কবর থেকে উঠে এসে বলে ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করি। মা কানু লিউমিনু, তবু এরা ঈমান আনতে পারবে না ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এবার বীরভূম জেলায় ইলেম বাজারে ওয়াজ করছিলাম, 10,000 শ্রোতা রাস্তার ধারে। একজন লোক দাঁড়িয়ে বললে, মৌলভী সাহেব আপনি বললেন আল্লাহ ছাড়া কারো দ্বারা কিছু হয় না, আমি আজ থেকে নামাজ পড়বো না। মৌলভী সাহেব কি ফেরে পড়লুন রে? তো স্যার মাথায় মাফলার ছিল, শীতের দিন মনে হচ্ছে। একজনাকে বললো এই মাফলারটা খুলে দাও। সে বলে এই মাফলার নিবি না। আমরা এই আল্লাহ আটকাইতে আটকাবে না, চলে যা। কথা কিছু বুঝলেন? আহা হা, ওটা ঠাট্টা করবার লেগে, বিদ্রুপ করবার লেগে, আলেমকে বসিয়ে দেওয়ার জন্য বলছে। কিন্তু আমি বললাম আল্লাহর ইচ্ছা হলে আটকাবে, আল্লাহর ইচ্ছা হলে চলে যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, ওয়ালা ওয়ান্নানা নাযালনা ইলাইহিমুল মালাইকা, আমি যদি ওদের উপরে ফেরেশতা নাজিল করি, ম্যান টু ম্যান ফেরেশতা, ওয়া কাল্লামাহুমুল মাউতা, আর মুর্দারা কবর থেকে এসে কথা বলে। কবর বড় প্যাথেটিক, বড় মর্মবিদারক, বড় লোমহর্ষক, বড় দুঃখদায়ক। ও হাসারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলা, আর যত জিনিস আগে চলে গেছে সব হাজির করি। মা কানু লিউমিনু ইল্লা ইয়াশা আল্লাহ, তবু ওরা ঈমান আনতে পারবে না আল্লাহর ইচ্ছা ছাড়া। আহা হা, আল্লাহর কথা কত সুন্দর, কত ভালো। আমরা মানি না, জানি না, শুনতে চাই না।